এই দুনিয়ার জমিনে আল্লাহ কেমনে মানুষকে সম্মানিত বানাইয়া দেয়, রাস্তা থেকে উঠাইয়া কেমনে ইজ্জতের মালিক বানাইয়া দেয়। কথাগুলা দিল দিয়ে শুনে নেবার কি বলতে চাই, এই কথাগুলোর মাধ্যমে আলোচনাকে সংক্ষেপ করবার চেষ্টা করব। শোনেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার মযহবের এক মযহব যার নামে চলে, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই চার মযহবের এক মযহব যার নামে চলে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তার জিন্দেগি থেকে ছোট্ট একটা কথা বলছি। যিনি তার জামানায় সব থেকে বড় আলেম ছিলেন, যিনি এক রাতে কোরআনের একটা আয়াত থেকে 100-র বেশি মাসআলা বের করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, খালকে কোরআনের মাসআলায় কোরআন মখলুক নাকি মখলুক না, এই কথার উপরে বাদশাহ তাকে আঘাত করেছে, জেলের ভিতরে নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশতের টুকরা খসে অনেক দূরে পড়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। এরপরে ইমামে আহমদ ইবনে হাম্বল সত্য থেকে বিচ্যুত হয়ে যায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি আমার রাসূলকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি দুনিয়ার জমিনে সব থেকে বড় হাদিসের কিতাব, যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এই কিতাবকে সংকলন করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যার সিনার ভিতরে আমার আল্লাহ লক্ষ লক্ষ হাদিসকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। একদিন ঘর থেকে বের হয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, হাদিস সংগ্রহ করবার জন্য বের হয়েছেন। দীর্ঘ পথ তিনি সফর করতে লাগলেন, নিজের গ্রাম ছেড়ে দিলেন, আরেক দূর পর্যন্ত মহল্লা ছেড়ে পৌঁছে গেলেন। নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের মহল্লা ছেড়ে অনেক দূরে পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন, ওখান থেকে সফর করে আবার যদি নিজের গ্রামে আসতে হয়, রাত্র চলে যাবে, পরের দিন সকাল হয়ে যাবে। এত দূর পর্যন্ত ইমামে আহমদ ইবনে হাম্বল পৌঁছে গেলেন। চিন্তা করলেন, কনকন শীতের রাত্র, কোথায় যাব? এত রাত্রে কোথায় যাব? ঠান্ডা, বৃদ্ধ মানুষ, রাস্তায় হাঁটতে পারবো না। পাশে যদি কোথাও মসজিদ পাই, এই মসজিদে মাগরিবের সালাত আদায় করব, এই মসজিদে ইশার সালাত আদায় করব, এই মসজিদে ফজরের মুসল্লি হয়ে যাব, ফজরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। জামানার সব থেকে বড় ইমাম, আমার নবীজিকে 100 বারের বেশি স্বপ্নে দেখছে ইমাম, লক্ষ লক্ষ হাদিস যার সিনার ভিতরে জিন্দা। মাগরিবের সালাত একটা মসজিদে আদায় করলেন, মসজিদের কর্নারে বসে ইশা পর্যন্ত ইবাদত করতে লাগলেন, জিকির করতে লাগলেন।
ঈশার নামাজ তিনি ওই মসজিদে পড়লেন। সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, তিনি গেলেন না। তিনি মসজিদের কর্নারে বসে বসে জিকির করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন। দীর্ঘক্ষণ ইবাদত করবার পরে এলাকার মুসল্লি অথবা মসজিদের স্টাফ অথবা মসজিদ কমিটির যে কেউ ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না। এই মসজিদের সকল মুসল্লি চলে গিয়েছে, আপনি কেন যান না? আপনি মসজিদ থেকে চলে যান। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এই মসজিদে থাকবো, ফজরের সালাত পড়ে মসজিদ থেকে চলে যাব। সবাই ডাক দিয়া বলেছে, আঙ্কেল আপনাকে আমরা চিনি না, আমাদের মসজিদে ইশার সালাতের পরে থাকবার কোনো নিয়ম নাই, আপনি এখান থেকে চলে যান অন্যত্র কোথাও। ইমামে আহমদ ইবনে হাম্বল অনুনয় বিনয় করে বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গিয়েছে, বাহিরে কনকনে শীত আর ঠান্ডা, আমি একজন পথিক মুসাফির, আমি কোথায় যাব? আমাকে থাকবার জায়গা দাও, আমি আগামী কালকে সকাল হয়ে গেলে এখান থেকে চলে যাব। কেউ তাকে থাকতে দিল না। তিনিও কারো কাছে নিজের পরিচয়টুকুন দিলেন না। এক পর্যায়ে অনুনয় বিনয় কেউ তার শুনল না। সবাই মিলে ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল, তাকে তাড়াইয়া দিল, মসজিদ থেকে বের করে দিল, তিনি চলে যাচ্ছেন। ও ভাই, জামানার সব থেকে বড় ইমাম, সব থেকে বড় আলেম, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে, যিনি বিশ্ব নবীকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন, এই লোকটাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, নিজের পরিচয় দিলেন না। তিনি যদি নিজের পরিচয় দিয়ে বলতেন আমি ইমামে আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার মানুষ তার কাছ থেকে বরকত নেওয়ার জন্য লাইন ধরত, হাদিয়া তোফা দিয়া তার খিদমত করবার জন্য লাইন ধরত। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না। যেই মানুষটাকে কাছে পাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য 1000 মাইল দূর থেকে মানুষ আসে, এই লোকটাকে তারা মসজিদ থেকে বের করে দিল, তিনিও নিজের পরিচয় দিলেন না। কত বড় মানুষ তিনি! এই জায়গায় আমরা অথবা আপনারা, আমরা যদি হইতাম আর আমাদেরকে যদি কেউ মসজিদ থেকে বের করে দিত, তাইলে আমরা কাঠ বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমার চিনেননি, আপনারা বাইর করে দিলেন, আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন নাকি? আমি কত বড়, আমার চিনেননি, দুনিয়ার সব মানুষ চিনে, আপনারা চিনেন না, আমার বাইর করে দিলেন। এই জন্য আজকে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের ভিতরে ইখলাস নাই, আমাদের ভিতরে আমানতদারি নাই, আমাদের ভিতরে দুনিয়ার জৌলস পেয়ে গিয়েছে। এই জন্য আমাদের দোয়ায় কাজ করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল দুনিয়ার জবরদস্ত, ওই জামানার সব থেকে বড় আলেম, পরিচয় দিলেন না, তিনি হেঁটে হেঁটে চলে গেলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে ইমামে আহমদ ইবনে হাম্বল দেখতে পায় বিরাট বড় একটা বাজার দেখা যায়। বাজারের সবগুলা দোকান বন্ধ, ঠান্ডার সময় হাঁটতে পারতেছেন না, শরীরটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, বড় কষ্ট হচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, বাজারের মধ্যখানে গিয়ে দেখে বাজারের মধ্যখানে একটা দোকান খোলা আছে। এক দোকানের ভিতরে এক জওয়ান, দোকানের ভিতরে ঝুপড়ি ঘর, দোকানটা ঝুপড়ি ঘরের দোকান। ওই দোকানে বসে বসে জওয়ানটা রুটি বানায়। ইমামে আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, রাত্রবেলা একটা মাত্র দোকান খোলা, ঠান্ডার কারণে কোথাও আমি যেতে পারবো না, দোকানের কাছাকাছি চলে যাই, হয়তো চুলা থেকে তাপ নিতে পারবো, আগুন পোহাতে পারবো।
শরীর থেকে কিছু ঠান্ডা কমবে, এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখেন একজন দোকানের ভিতরে রুটি বানায়। জিজ্ঞাসা করলেন, যুবক রে, বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান কেন খোলা? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আর আপনি আমাকেও চিনেন না, বোঝা গেল আপনি এলাকার লোক না। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় না দিয়া বললেন, বাবা আমি একজন পথিক মুসাফির, গভীর রাত্রে বাড়িতে যেতে পারছি না, এলাকার কেউ আমাকে চিনে না, জায়গা দেয় না। যুবক বলছে, আঙ্কেল এই বাজারে আমি 32 বছর থেকে দোকানদারি করি, এই বাজারের সকল দোকানই ফজরের পরে দোকান করে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়, একমাত্র কেবলমাত্র আমি দোকানদার সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত চালাই, রাত্রবেলা এখানে কয়েক টাকার রুটি বিক্রি করি, এই দিয়ে আমার পরিবার চলে, এমনি এমনি চলে যায়। ও আঙ্কেল আপনি চাইলে ফজরের আজান পর্যন্ত এখানে থাকতে পারবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, জোয়ানরে, তাইলে কি আমি তোমার দোকানের সামনে সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারি? যুবক বলছে, আঙ্কেল আপনি তো পথিক মুসাফির, আপনি বৃদ্ধ মানুষ, আপনি হাঁটতে পারবেন না, আপনি হেঁটে হেঁটে কোথায় যাবেন, কষ্ট হবে, আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কষ্ট করবেন কেন? দোকানের বাইরে দাঁড়িয়েও আপনি কষ্ট করবেন কেন? আপনি ঘরের ভিতরে আসেন, আপনি আমার দোকানের ভিতরে আসেন, যতক্ষণ পর্যন্ত আমি থাকবো আপনিও থাকবেন, ফজরের আজান হয়ে গেলে আমিও যাব, আপনিও যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথা চলে দোকানের ভিতরে গেলেন। দোকানের ভিতরে গিয়ে তার চোখে একটা আজীব ঘটনা চোখে পড়লো, আশ্চর্য ঘটনা চোখে পড়লো। এই ঘটনা দেখে ইমামে আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পায় এই যুবক যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায়, তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তৈরি করবার জন্য বল বানায়, যুবক জবান দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট হয়ে যায়, যুবক তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে নামাইয়া নির্ধারিত জায়গায় রাখে, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছ থেকে রুটি কিনতে আসে, হাতে দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে যখন চলে যায়, ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়েছেন। যুবক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপার কি? কোনো কথা পর্যন্ত বলতে চায় না, এদিক সেদিক তাকায়ও না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে। রাত্রে মাঝে মাঝে এক দুইজন এসে রুটি নিয়ে যায়। তিনি ডাক দিয়া বললেন, যুবক রে, তোমার এই আশ্চর্য ঘটনা দেখে সহ্য করতে পারলাম না। ও যুবক, তুমি বলো না এই আস্তাগফিরুল্লাহ বলতে আসো কেন? কেনই বা পড়ো? আর আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে তুমি কি পাইলা? আমার বন্ধুগণ, কথাগুলো শোনেন। এবার যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল আমি এই বাজারে 32টা বছর থেকে দোকানদারি করি, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি। ও আঙ্কেল আপনি জানেন না এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমি কি পাইলাম? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, কেন আস্তাগফিরুল্লাহ পড়ো বলো। এবার যুবক বলতেছে, আঙ্কেল আমি রুটি তৈরি করি, সকল রুটি সমান করে বানাতে পারি না, কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়,
কোনটায় আটা ময়দা একটু বেশি পড়ে যায়, কোনটায় আটা ময়দা হালকা কমে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা পোড়া হয়ে যায়। ও আঙ্কেল, আমি তো পুরা সমান করে রুটি বানাতে পারি না, কিন্তু টাকা তো সবার কাছ থেকে সমান নেই। এই যে আমি আমার অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে যায়, সবাইকে সমান দিতে পারলাম না। যারা বাজারে চার দোকান দাও, যারা বাজারে ওজনে মাল বিক্রি করো, যারা রেস্টুরেন্টের কারবার করো, সবাইকে সমান ভাগ দিতে পারেন না। তরকারির ঝোল সমান দিতে পারেন না, পরোটাটা সমান দিতে পারেন না, 4 কাপের চা সমান দিতে পারেন না। ও ভাই, আপনি বুঝেন না রবের কাছ থেকে বাঁচবেন কেমনে? টাকা তো সমানই নেন। আমার বন্ধুগণ, যুবক বলতেছে, আঙ্কেল আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলা আমার অনিচ্ছাকৃত ভুল যেন ক্ষমা করে দেন। কিন্তু আঙ্কেল, আমি আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমি যা পেয়েছি, আমার মনে হয় এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। ম্যাগনেটিক লাইট, কোরআন হচ্ছে একটা চুম্বক। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব বলেছেন কোরআন একটা ম্যাগনেটিক লাইট। সমাজের যেই জায়গায় অন্ধকার দেখবে, অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্যে, জালেম মানুষকে আল্লাহ পর্যন্ত হিদায়াত দিয়ে পৌঁছে দেওয়ার জন্যে আল্লাহ পাক দিয়েছেন 30 পারাল কোরআন। কথা বলেন আমার বন্ধুগণ, কথাগুলো বুঝবেন। যেহেতু বসছি, আসার আগ পর্যন্ত নিয়ত ছিল একটা, আর এখানে বৈশা নিয়ত করছি আরেকটা। এমন একটা ওয়াজ করে দিব আজকে যে না, আগামী 100 বছর আমার আর দাওয়াত না দেন, মানে এই এলাকায় আর না আসা লাগে আমার, মানে আগামী 100 বছর না মূল্যে করে হুজুর বাদ দিয়ে ওয়াজ করার এই চিন্তা করে বসে রয়েছি। সুতরাং কি বলবো এটা শোনা লাগবে আজকে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ বলেন না, রাগ করা যাবে না। যদি আমার কথায় কোনো প্রশ্ন হয়, আপনারা দাঁড়িয়ে পিন্ডালে আমাকে প্রশ্ন করতে পারবেন, আপনাদের প্রশ্নের জবাব দেব, অথবা কাগজে লিখে এখানে পাঠিয়ে দিবেন, আমি এখানে বসে বসে প্রশ্নের জবাব দেব। কিন্তু তাফসীর থেকে যাওয়ার পরে এলাকায় কোনো ফিতনা করা যাবে না, ঠিক আছে তো? আমি ওয়াজ করব আজকে। এই যে আপনারা আমার সামনে বসে রয়েছেন এতগুলো মানুষ, ভাব ভঙ্গি দইরা, দাড়ি টুপি জুব্বা পাগড়ি পাঞ্জাবি, পকেটে তাসবিও থাকতে পারে, কি ওলিয়ার মতো বসে রয়েছেন, আসলে আপনারা কারা? এটি আজকে জানতে চাইব। আসলে আপনারা কারা? এই যে ভাব ভঙ্গি ধরে বসে রয়েছেন পিসাবের মতো, ওলিয়ার মতো, আসলে ভিতরে কি আছে? এটি আজকের মূল আলোচনা। কথা বুঝতে পেরেছেন? আসলে আপনারা কারা? আল্লাহর কাছে ভাবভঙ্গির কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম আদর্শ আর চরিত্রের। এজন্য আপনাদের কাছে আজকে বুঝবো যে কি আছে, এটাই আজকে শুনবো। আমার বন্ধুগণ, আজকে জমিন থেকে দিনকে মুছে দেবার ষড়যন্ত্র চলছে। কেউ তো আজানের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, কেউ তো কোরআনের আওয়াজকে স্থিমিত করে দিতে চায়, কেউ তো কোরআনকে জ্বালিয়ে ডাস্টবিনে ফেলে দিতে চায়, কেউ তো আল্লাহ রাসূলের খতমে নবুয়তের বিরুদ্ধে কথা বলতে চায়। মনে রাখবেন, এই দেশ মুসলমানদের দেশ, আলেম ওলামার দেশ, পীর বুজুর্গের দেশ, ওলি আব্দালের দেশ,
গৌস কুতুবের দেশ, মাদ্রাসা মসজিদের দেশ, আযান ইকামতের দেশ, কোরআন সুন্নাহর দেশ। এই দেশের ভিতরে মসজিদ, মাদ্রাসা, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কেউ কথা বললে তাদের অস্তিত্ব সমাজে খুঁজে পাওয়া যাবে না। এজন্য তোমাকে আমাকে দ্বীন শিখতে হবে, দ্বীনের পথে চলতে হবে, দ্বীনের চর্চা করতে হবে। মৌলিক দ্বীন আপনাকে আমাকে জানতে হবে। কথা বুঝতে পেরেছেন আমার কথা? আপনাদের কাছে আমি দুটো প্রশ্ন করব, আপনারা যদি জবাব দিয়া দেন তাহলে আমরা আলোচনাকে সংক্ষেপ করব, আর জবাব যদি না দেন তাহলে আমাকেই জবাব দিতে হবে, এজন্য কিছু মিনিট নেওয়া লাগবে। আপনাদের কাছে আমার 1 নাম্বার প্রশ্ন, আমার সামনে যারা বসেছেন সকলে মানুষ কিনা? বলেন না। এটা বুঝলেন কেমনে? আপনারা যে মানুষ, অন্য কোনো প্রজাতির প্রাণী না, বা বন জঙ্গল থেকে আসেন নাই, আপনারা মানুষ, এটা বুঝলেন কেমনে? কোন কথা কয় না? হ্যাঁ, ওমা, এটি কি সন্দেহ হইতেছে নাকি? তার বলেন কথা। শুধু আমি বলবো কেন? স্যার দোকানে তো সবাই তাফসির করে, মুফাসসির হয়ে জায়গা। এখন বলা লাগবে তো, কথা বলাই লাগবে। বলেন আপনারা মানুষ কেমনে? আপনারা বলেন। কইলই তো না, এটা বুঝিয়ে দেওয়া লাগবে মানুষ কেমনে। আল্লাহ কইছে কি আপনাদের কথা কইছে নাকি? আল্লাহ তো আদমের কথা কইছে, খালিফার কথা বলছে, প্রতিনিধির কথা বলছে। আপনারা কারা এটা কোন? আদমের সন্তান তো নমরুদ, ফেরাউন, আবু জাহেল তো আদমের সন্তান। আপনারা কারা? মানুষ তো কইলাম না, সৃষ্টির সেরা জীব হিসাবে ফেরাউন কি হয়েছে? আপনারা সত্য কথা কয়ে ফেলেন না, কারা আপনারা? তাই শোনেন কথাগুলা। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, মানুষ হতে হবে আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে। আপনাদের এলাকায় খবর নেন, আল্লাহ বুঝাতে চাইলেন মানুষ হতে গেলে মাথার চুলের গুড়া থেকে পায়ের পাতা পর্যন্ত থাকতে হবে আল্লাহর তাওহীদ, আর থাকতে হবে রাসূলের রিসালাত। আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত যদি না থাকে, আদর্শ এবং চরিত্র যদি ঠিক না থাকে, দেখতে মানুষের মতো মনে হবে। আল্লাহ বলেছেন নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে খারাপ। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেক মানুষ আছে দেখতে মানুষের মতো মনে হয়, হুবহু মানুষের মতো, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে আরো খারাপ। নাই? কথা বলেন নাই? আছে। তাহলে আল্লাহর কাছে দেখতে মানুষের কোনো দাম নাই। দেখতে মানুষ নমরুদ, দেখতে মানুষ ফেরাউন, ইব্রাহিমও দেখতে মানুষ, মুসাও দেখতে মানুষ। ইব্রাহিম মুসা জান্নাতি, নমরুদ আর ফেরাউন জাহান্নামী। সবাই তো আদমের সন্তান, সবাই তো আশরাফুল মখলুকাত। অপরাধ একটাই, ইব্রাহিম আর মুসার চরিত্র আদর্শ ছিল
নমরুদ আর ফেরাউনের চরিত্র আদর্শ নাই। এজন্য আপনার আমারও দেখতে মানুষের মতো, চরিত্র আর আদর্শ যদি ঠিক না থাকে, ফেরাউন যা আপনি তা। কথা বলেন, এতটুকুন তো বুঝছেন, সামনে গেলে বুঝবেন, বসেন। আমার সামনে যারা বসেছেন, আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, বলেন তো আপনারা সকলে মুসলমান কি না? বলেন না, সবাই বলেন না। এটা কেমনে বুঝলেন? পৈতৃক কিতা সুজা, এই যে মুরব্বী কইছে কালিমা পড়ে মুসলমান। জন্মসূত্রে মুসলমানের লাভ নাই, পিড়ানি খাইবেন। এই যে মুরব্বী বলছে কালিমা পড়ে মুসলমান, আর কারো জানা আছে কিছু? এই মুরব্বীর কথা থেকে আমরা শুরু করি। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলেই শুধু মুসলমান হওয়া যায় না। আমাদের আশেপাশে বহুত হিন্দু খ্রিস্টান ভাই বোন আছে যারা তোমার আমার মতো কালিমা জানে, কালিমা বুঝে, কালিমা পড়ে। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে অনেক ছাত্র পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান পাওয়া যায় না? তারা ইসলামিক ফ্যাকাল্টির ছাত্র। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই, যারা পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হলো, কোরআন এবং রাসূলের জিন্দেগি গবেষণা করে, তারা কোরআন জানে না জানে না? বুঝে না বুঝে নাই? পড়ছে না পড়ে নাই? তাহলে যেই হিন্দু এবং খ্রিস্টান ভাই বোন কোরআন জেনে বুঝে পড়ে গবেষণা করে, রাসূলের জিন্দেগি অ্যানালাইজ করে, পিএইচডি করে, ডক্টরেট ডিগ্রি নিল, তারা মুসলিম না? কথা বলেন। তারা জানতো না, বুঝতো না, পড়ে নাই? তাদের জানা, বুঝা, পড়া, গবেষণা সব ঠিক ছিল, ছিল না আদর্শ আর চরিত্র, ছিল না তাওহীদ আর রিসালাত। এজন্য তাওহীদ এবং রিসালাত বিবর্জিত কোন গবেষণাই, কোন পিএইচডি ডিগ্রি আপনাকে মুসলমান বানাতে পারবে না। মুসলমান হতে গেলে তাওহীদ এবং রিসালাত, আদর্শ এবং চরিত্র ঠিক করা লাগবে। ঠিক কিনা জোরে বলেন না? আমার কথা বুঝতেছেন তো আপনারা? কেমনে বললাম বলে দেখি, শুনেন। আপনারা বলতে পারেন এই যে আমরা মুখে দাড়ি রাখছি, যে আমিও রাখছি, হুজুররাও রাখছে, আপনারাও রাখছেন অনেকে দাড়ি। শিয়ার ইসলাম, নবীজির সুন্নাহ ওয়াজিব। আমরা দাড়ি রেখেছি, এজন্যে আমরা মুসলিম বা জান্নাতে চলে যাব। আপনাদের জানবার বিষয়, আপনাদের চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত খ্রিস্টান এবং হিন্দুরাও রাখে। কথা বলছে না কেন? তো কি হয়েছে তোমার? আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া, চমৎকার একটা পাগড়ি পরলেই আল্লাহর ওলি হওয়া যায়। আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে দামি পাগড়ি যারা মাথায় দেয়, অধিকাংশই শিখ। কথা বলে না কেন? দেখছেন নি শিখের মাথার পাগড়ি? তো তারা তো তোমার সাইতে আসে বেশি বাপ ধরছে। আপনারা বলবেন লম্বা একটা জুব্বা পরে, মাথায় সুন্দর একটা রুমাল দিয়া, হাতে লম্বা তসবি পড়লেই মনে হয় আল্লাহর কুতুব ওলিয়া উলিয়া হওয়া যায়। যারা ইহুদি খ্রিস্টানদের পূব সম্পর্কে ধারণা রাখেন, তাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা, সব থেকে দামি রুমাল মাথায় দিয়া, সব থেকে দামি দানার তসবি যারা পড়ে, অধিকাংশই ইহুদি খ্রিস্টানদের পূব। কথা বলে না কেন? বেশি দূরে যাওয়ার দরকার নাই।
আমাদের হিন্দু ভাইদের ব্রাহ্মণ যারা দেখছেন না, তারা কিন্তু তসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া না। রাস্তায় দেখবেন তাদের হাতে একটা ব্যাগ থাকে কাপড়ের, ব্যাগের ভিতরে এক হাত ঢুকাইয়া রাখে পড়ে। তাইলে তো তারা তো তোমার চাইতে বেশি ভাব ধরছে, কথা বলে না? তারা তসবিহ পাবলিকে দেখাইয়া পড়ে না, ব্যাগের ভিতরে লুকাইয়া পড়ে। তাইলে শুধু ভাবভঙ্গি ধরেই যদি জান্নাতে যাওয়া যায় তো তারাও যাইতো। বোঝা গেল ভাবভঙ্গি ধরলেই শুধু কাজ হবে। এই যে আমি একটা জুব্বা পরছি, দেখেন ভালো কইরা, মনে হইতেছে আল্লাহর ওলির মতো। ইডি একবারে বুয়া কথা। এই পোশাক, এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লিবাসুত তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক মাত্র। নবীজি বলেছেন তাকওয়া এখানে, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো দিলের ব্যাপার। এজন্যই সমাজের বহুত দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা এই সমাজের বহুত বড় বড় বদমাইশ, ঠিক কিনা বলেন? শুধু পোশাক থাকলেই হবে না, পোশাকের ভিতরে থাকতে হবে আদর্শ আর চরিত্র। কথা বুঝেননি আমার? আল্লাহ জানে। ভালো করে বুঝবেন। একবার না বুঝলে আবার বলবো, আবার না বুঝলে আবার বলবো। কারণ কিয়ামতের দিন যেন আল্লাহ আমাকে না বলেন কিরে বান্দা এতক্ষণ কথা বললে আমার গোলাম বুঝলো কিনা একবার খবর নিলে না, সময় নষ্ট করছে কেন, জবাব দেও। আমি বিপদে পড়তে চাই না, এজন্য না বুঝলে আবার বলবো। রসুলে পাক তো 3 বার 7 বার বলতেন। এখন আপনাদেরকে বলি শুনেন, আপনারা ভাবতে পারেন আমরা তো নামাজ পড়ি এজন্য মুসলিম, আমরা নামাজ পড়েই জান্নাতে চলে যাইব। কিয়ামতের দিনে বুঝবেন আল্লাহ পাকের জাতের কসম করে বলছি, শুধু নামাজই আপনাদেরকে জান্নাতে দিবে না। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তুমি তোমার নামাজের গাট্টি সহ জাহান্নামে যাও। হয়তো নামাজ পড়েছো লোক দেখাবার জন্যে, অথবা নামাজ পড়েছো নিজের নোংরা চরিত্র আর বদমাইশিকে ঢেকে রাখবার জন্য। কথা বলে না কেন? ভালো করে বুঝবেন, আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়ি এবং জুব্বা পরে মদিনার বাজারে নবীজির হাত ধরে ঘুরে বেড়িয়েছে। রব বলেছেন পয়গম্বরে আরবি ইদা জাকাল মুনাফিকুন ইয়া রাসূলুল্লাহ, এরা নামাজি মুনাফিক। নামাজি কথা কোন? আপনাদের এলাকায় নামাজি মুনাফিক নাই না? রাস্তে কোন নাই? আছে। আল্লাহ এখানে আব্দুল্লাহ ইবনে উবাই, যাকে তার মায়ের বংশ থেকে ইবনে সালুল নামে চিনি, আব্দুল্লাহ ইবনে উবাই সরাসরি আমার রাসূলের পিছনে নামাজ পড়েছে, মাঝে মাঝে রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রাখছে। তার ইন্তেকালের পরে নবীজি নিজের জুব্বা খুলে তার কাফন দিয়েছেন। নবীজি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন পয়গম্বর আরবি, আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী আপনার মতো দাড়ি নিয়ে কবরে গেছে, আপনার জুব্বা দিয়া কাফন দিয়া কবরে দিছেন, আপনি নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তার নাম মুনাফিকের লিস্টি থেকে কাটবো না। নাউজুবিল্লাহ বললেন না? সবাই বলেন না নাউজুবিল্লাহ। নবীজির মুসল্লি সরাসরি নবীজিরে দেখছে, নবীজির পিছনে নামাজ পড়ছে।
নবীজির মতো দাড়িও রাখছে, নবীজির প্লেটে বসে খাইছে, মরার পরে রসুলের জুব্বা নিয়ে কবরে গেছে, নবীজি নিজে তার জানাজায় হাজির। এরপরে জান্নাতি না জাহান্নামী? কথা বলেন। তাহলে আপনি কোন নবীর পিছনে নামাজ পড়ছেন? আপনি ভাবভঙ্গি ধরে যে বসে রয়েছে, এবারে রসুলের পিছনে নামাজ পড়ে জাহান্নামী। সে রসুলের পিছনে নামাজ পড়ে জাহান্নামী কেন? 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 সে মুনাফিক, সে মসজিদে গিয়া আল্লাহর হুকুম মতো নামাজ পড়ছে, কোনদিন ফজরের 2 রাকাতের 4 রাকাত পড়ে নাই, কোনদিন জোহরের 4 রাকাতের 2 রাকাত পড়ে নাই, আল্লাহর হুকুম মতো মসজিদে নামাজ পড়ছে, রসুলের তরিকা মতো নামাজের রুকুনগুলো আদায় করছে, ইমামের মুসল্লায় রসুলরে ইমাম মানছে, মসজিদের সকল কাজ আল্লাহর হুকুম রসুলের তরিকায় করছে। কিন্তু মসজিদ থেকে বের হইয়া সমাজের কোনো কাজে আর আল্লাহর হুকুম মানে না, রসুলরে আদর্শ ইমাম মানে না, রসুলরে নেতা লিডার মানে না, সমাজের কাজে সেই ইহুদি খ্রিস্টানদেরকে নেতা লিডার মানে। আল্লাহ বলেন, কিরে শয়তান, মসজিদে আমারে মানলে, মসজিদে আমার রসুলরে মানলে, মসজিদ থেকে বাইরে দেখি আমারও মানুষ না, আমার রসুলরেও মানুষ না, আল্লাহ বানিয়ে দিলেন মুনাফিক। আমি জানতে চাই, আপনাদের বৃহত্তর এলাকায় খবর নেন, অনেক মানুষ আছে মসজিদে আল্লাহর হুকুম মানে, মসজিদে রসুলকে ইমাম মানে, মসজিদে রসুলকে আদর্শ লিডার রাহবার মানে, মসজিদ থেকে বের হইয়া সমাজের লিডার, সমাজে যাকে নেতা মানে, সমাজে যাকে মুরব্বী মানে, সমাজে যাকে লিডার মানে, এলাকার বদমাইশ, না হয় ফেনসিডিল ব্যবসায়ী, না হয় এলাকার সব থেকে বড় দুর্নীতিবাজ। আমি বোঝাতে চাইলাম, আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ রসুলকে মসজিদে ইমাম মাইনা, মসজিদ থেকে বাইরেয়া রসুলরে ইমাম না মাইনা শয়তানদেরকে মানার কারণে যেমন মুনাফিক, আপনারা আমরাও মসজিদে আল্লাহর হুকুম মানি, মসজিদে রসুলকে লিডার আদর্শ নেতা মানি, মসজিদ থেকে বাইরেয়া আর আল্লাহর আলেমদেরকে লিডার নেতা রাহবার মানি না। বদমাইশ, দুর্নীতিবাজ, দান্দাবাজ, ফেন্সিডিল ইয়াবা ব্যবসায়ী, চান্দাবাজ, এদেরকে নেতা বানাই। আপনাদের কাছে আমি জানতে চাই, মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল আছে নাই? বলেন, যার মসজিদের চরিত্র আর বাহিরের চরিত্র মিল নাই তার নাম? কথা কয় না কেন? আবার বলেন, তা আপনারা কি কথা কয় না? এতক্ষণ কি বুঝাইলাম? আপনারা কি এখন কয় না? হেরা হেরা মনে হইতেছে অলিয়া উলিয়া। আপনারা যে মসজিদে আল্লাহর হুকুম মতো নামাজ পড়লেন, মসজিদ থেকে বাইরে যে নিজের ছেলের বিয়ের সময় যে ডেক সেট বাজে গান গাইলেন, নিজের মেয়ের বিয়ের সময় যে গায়ে হলুদ করলেন, এটা কোন নবীর তরিকা? আপনি যে হাদি সাহেব হজে যাওয়ার আগে সম্পত্তি বন্টন করার সময় নিজ ছেলেদেরকে ঠিক মতো সম্পত্তি বন্টন করলেন, নিজের মেয়েরে দিলেন না, কথা বলেন না কেন? নাই? অনেক ভাই আছে নিজের বোনরে ঠকায়, নাই? এটা কি? তাইলে আপনারা কি বলেন? বাপ বঙ্গদের বসে রয়েছে না কেন? বলছি না, বলা লাগবে, আমার সাথে কথা কওয়া লাগবে। বলছি না 100 বছর দাওয়াত দিবেন না, শোনা লাগবে। আজকে বৈশাখ গেছেন যেহেতু শোনা লাগবে, কিচ্ছু বলা যাবে না, শুধু শুনতেই। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখান, কার কার অসুবিধা হচ্ছে? হেডে কি তা করলো? হেডে কি? আমি তো কথা শেষ করার আগে উড়াই দিলেন, মানে এটা উঠছে জায়গা, ইডে রেডি, ভালো না মন্দ এটা জানতে নাই। অসুবিধা হয়? অসুবিধা আছে? কথাগুলো শুনেন, রাগ করা যাবে না, শুনতেও আলি। আচ্ছা শোনেন, সজলা সুফলা শস্য শ্যামলা স্বচ্ছ শুভ্রোজ্জ্বল সোনার বাংলাদেশের সামাজিক শিষ্টাচার, ইসলামিক মূল্যবোধ, ইসলামিক সমাজ ব্যবস্থা নষ্ট করে সমাজরে নোংরা বানাইছেন আপনারা। কারা? বলেন কারা?
এই যে ভাবভঙ্গি ধরে বসে রয়েছেন, আজকে ভাবভঙ্গি আমি ঠিক করে নিব। এই জুব্বা পাঞ্জাবি দাড়ি দড়ি কি উলিয়া উলিয়ার মতো, আর ভিতরে শয়তান ঢুকে রেখে দিস, এই জন্য শোনা লাগবে আজকে। সমাজ নষ্ট করেছেন আপনারা। এখানে অনেক মুরব্বী বসা, যাদের মুখে দাড়ি সাদা, পকেটে 1 হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, কসম রব্বে পাকের জাতের। এলাকায় অনেক মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই? সমাজ নষ্ট করছে কেডা? সুদের কারবার করে তাহাজ্জুদও পড়ে। যারা সুদের কারবার করে কান খাড়া করে শোনো, রাসূলের ভাষায় তারা 73টা অপরাধ করে। 73 নম্বর অপরাধ নিজের মায়ের সাথে জিনা। 1 নম্বর অপরাধ আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহ বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কমপ্লিট 100% ব্যবসাকে হালাল করেছি, আর সুদকে করেছি 100% হারাম। আর আপনারা ইসলামী ব্যবসাকে হারাম করে 100% সুদকে বানায় ফেলাইছেন। যারা সুদের কারবার করো ভালো হয়ে যাও, কোন তাহাজ্জুদে কাজ হবে না। সুতরাং যারা সুদের কারবার করে এরা হইল এই সমাজের টাটকা শয়তান। কিতা শয়তান? অরিজিনাল শয়তান, অরিজিনাল শয়তান। আপনারা শয়তান খুঁজে পান না, শয়তান মারবার জন্য মক্কায় যান। মক্কায় গিয়া হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারে, পাত্তর মারে। দেখছেন নি আপনারা? কথা কয় না কেন? দেখছেন না পাত্তর মারে না শয়তানরে? মারতেই হজে গিয়া। এলাকায় অনেক মুরব্বী আছেন, রাগ কইরেন না। রাগ করলে আর কি হইব? আমি তো আর জিন্দেগিতে আইতাম নাই কইছি। শুনেন, অনেক মুরব্বী আছেন এলাকায় আসার পরে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, সফলতা আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে। আর এলাকায় বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া 4 দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। কথা বলেন নাই? আর বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখড়ি 4 দোকানে বৈশা বদনাম করতেছে। কার বউ কার সাথে বাইগা গেল, কে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর 4 দোকানে টেনশনের শেষ নাই। অথচ চিন্তা হওয়া দরকার ছিল, এমন শয়তানে ধরছে মসজিদে না নিয়ে 4 দোকানে বসাইছে। কথা কয় না কেরে? শয়তান খুঁজে পায় না। আপনারা বলেন তো যে গেল শুক্রবার কালকে আপনাদের এলাকায় তো মসজিদের অভাব নাই, কোন ইমাম সাহেব কি কোনোদিন দোয়া করছে মুসল্লিদেরকে নিয়ে জুম্মার পরে হাত উঠাই, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা ফালাও? দোয়া করছে? দোয়া করেননি। ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজিকে বরকত দাও, এরা খাইলে আমারে খাওয়াইব, এদের বেতন বাড়লে আমার বাড়বো, এদের ব্যবসা বাণিজ্য ভালো হইলে আমারে দিব। মুসল্লির পিছনে কি কয়? কথা কয় না কেন? আবার বলেন আমিন আমিন আমিন। আল্লাহ ইমাম সাহেব যা কইছে সব ঠিক আছে, সমর্থন দিলাম, সব ঠিক। আমিন আমিন কইয়া সেইরা দোয়া শেষ কইরা মসজিদ থেকে বাইরিয়া বাজারে 4 দোকানে গিয়া কয় ইমাম সাহেব বালা না। কথা কয় না? আল্লাহ কয় কি তারে শয়তান। মসজিদে গিয়া আমিন আমিন কইলে মসজিদ থেকে বাইরে দিকে কস বালা না, এগুলা নাই। শয়তান খুঁজে সমাজে পায় না। কথা শুনেন, সমাজ আপনারা নষ্ট করে দিয়েছেন। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর,
এলাকার বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার সর্দার, অনেক মুরব্বী এলাকায় আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। এটা এলাকায় নাই। সমাজ নষ্ট করছে কেডা? অনেক মুরব্বী আছে হাতে 500 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়, আসেনি? এমনও মুরব্বী আছে গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাইয়া এর কাছ থেকে 500 লয়, এর কাছ থেকে 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, হেরে রাত্রে বুদ্ধি দেয়। কথা কন না কেন? নাই তো সমাজ নষ্ট করছে কেটা? ভাবভঙ্গি ধরে লাভ কিতা? অনেক মুরব্বী আছে এলাকায় বিধবার জায়গা দখল করে, ইতিমের সম্পত্তি মাইরা খায়, গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানাইয়া রাখা দিছে। ঠিক কিনা বলেন? সমাজে কি হারে নষ্ট করছে। আর এখানে বসে রয়েছে অলিয়া উলিয়ার মতো, শয়তান খুঁজে পায় না। 8 লাখ খরচ করে হজে যায় শয়তান মারতে, আর শয়তান পড়ে রয়েছে আশেপাশে। কথা কয় না কেন? এবার দেখলাম হজে এক হাজি সাহেবের হজে গিয়া রাগ উঠতে গেছে গা, শয়তান রে পাথর মারতে মারতে রাগ উঠতে গেছে, নিজের পায়ের জুতা খুললে মারতাছে, নিজের জুতা গেছে গা। আরেকজন কত জুতাটা দেখে শয়তান মাইরা লই। কেমন রাগ শয়তানের উপরে চিন্তা করছেন? শয়তান মাইরা লই। আমি জানতে চাই 8 লাখ খরচ কইরা হজে গিয়া যে শয়তান রে পাথর মারতে গেলেন, জুতা মারতে গেলেন, এই শয়তান তার জিন্দিগিতে এই মুরেলগঞ্জে আইসা সুদের কারবার করছেনি, ঘুষ খাইছেনি, ফেন্সিডিলি আবার ব্যবসা করছেনি, বাজারে চান্দাবাজি করছেনি, গরিবের জায়গা জমি দখল করছেনি, কিছুই করে নাই। এরপরে হেরে জুতো দিয়ে কঙ্কর মারতে গেলেন, অথচ সুদও খায়, ঘুষও খায়, ফেন্সিডিল ইয়াবারও ব্যবসা করে, চান্দাবাজি করে, শয়তানি করে, নাফরমানি করে, বদমাইশি করে। এমন শয়তান সমাজে নাই, আশেপাশে নাই। জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, সমাজ যদি ভালোই করতে হয়, তাহলে আশেপাশের শয়তানদেরকে আরো বেশি মারা দরকার। এই জন্য আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো, আমার মাইকের আওয়াজ যত দূরে যায়, আমি রাসূলের পক্ষ থেকে দায়িত্ব আদায় করতে বলছি। বাবা, 2 হাত জোড় করে বলছি, আমার মাইকের আওয়াজ যত দূরে যায়, এই এলাকায় যারা সুদের কারবার করো, ফেন্সিডিল ইয়াবার কারবার করো, শয়তানি বদমাইশি করো, নাফরমানি করো, চান্দাবাজি করো, গরিবের জায়গা জমি দখল করো, মসজিদের কেসের টাকা মাইরা খাও, মাদ্রাসার টাকা মাইরা খাও, গরিবের জায়গা জমি দখল করো, শয়তানি নাফরমানি করো, আমার মাইকের আওয়াজ যদি কান পর্যন্ত যায়, ভালো হয়ে যাও। জোরে বলেন, কি হয়ে যাও? আবার বলেন। আজকের ওয়াজের মূল প্রতিপাদ্য হলো ভালো হয়ে যাও। সকালে ঘুম থেকে উঠিয়া এদিকে যাইতেছেন হাইটা হাইটা, কিছু দূর যাওয়ার পরে দেখলেন একজন সুদের কারবারে যাইতেছে গা, পিছনে গিয়া বলবেন, আঙ্কেল ভালো হইয়া যাও। এদিকে যাইতেছে একজন ঘুষের কারবারি, ঘুষ খায়, পিছনে গিয়া বলবেন, আঙ্কেল ভালো হইয়া যাও। আজানের পরে সার দোকানে বসে বসে বদনাম করতেছে, লম্বা সালাম দিয়া কইবেন ভালো হইয়া যাও। হেরা মনে করবো আজরাইল আইছে, ভালো হইয়া যাও কইতেছে কেরে, যেখানে যে ভালো হইয়া যাও। কি হয়ে যাও? কথা কয় না কেন? সবাই বলে, মনে থাকবে তো। জোয়ান যারা বইছে এখানে, জোয়ান মাঝে মাঝে দেখতে জোয়ান বইছে, তোমরা যে কইতেছে ভালো হইয়া যাও, তোমরা যে খারাপের খারাপ, হেডারে কে ভালো করতো? হেরা যে খারাপের খারাপ হইছে। চুল কাটে না সুন্নত মতো, চুল কাটে বাংলা লিঙ্ক কাটে, মানে এখানে নাই, এখানে নাই, এখানে নাই, মধ্যখানে রাখিয়া দিছে, মনে হয় ছাগলে ঘাস খাইয়া মধ্যখানে জমা করে দিছে। আছে না এগুলো? আছে না? আর যার মোটর সাইকেল আছে, ওরে আল্লাহ রে, তো স্পিরিটে মোটর সাইকেল চালায়,
এত স্পিরিট দে মোটর সাইকেলে আছে না, এত স্পিরিট। আর যদি পিছনে তার গার্লফ্রেন্ডে বসাইতে পারে, তার প্রেমিকারে মোটর সাইকেলের পিছনে, মানে হিটে আরেক পাওয়ার, তাহলে তো খাইছে, মনে হইবে বাতাসে উড়াইতেছে মোটর সাইকেল। এমন স্পিরিট দিয়ে কাউরে চিনে না। চালাইতে চালাইতে কিছু দূর মোটর সাইকেল চালাইয়া কিছু দূর যাওয়ার পরে দেখা যায় মোটর সাইকেল এক জায়গায়, এর পাওয়ার এক জায়গায়, এর মাথা আরেক জায়গায়, হে আরেক জায়গায়, আর তার গার্লফ্রেন্ডে কুত্তা কামড়াইতেছে। এই জন্য তোমরাও ভালো হইয়া যাও। কি হয়ে যায় সবাই বলেন, কি হয়ে যায়? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমি যা বলতেছি এগুলা সমাজে নাই। সমাজ কত নোংরা। কেন লম্বা করতাম না তো, আগে কইছি ব্যাখ্যা দিব। ওটা প্রস্রাবে ধরলে কেউ উঠতে পারবেন না, ডায়াবেটিস থাকলে উঠতে পারবেন না, এটা ভালোই তো দেখতেছি নিচে। প্রস্রাবে ধরলে সমস্যা কি, বসে থাকবেন, উঠতে পারবেন না। আমার বন্ধুগণ শোনেন, কেউ রাগ করবেন না বাবা, আল্লাহর রাস্তে বলতেছি। এই যে আমি একটা মসজিদে বসা ছিলাম, হুজুর মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব হুজুর, আমি আপনাদেরকে বলছি যে আরেক ভাই আমার, খুব মহব্বত করি, আপনাদেরকে বলতেছি যে কথা, আপনার রাগ করেন না আমার কথায়। সমাজ নষ্ট, পরিবার নষ্ট, গ্রাম নষ্ট, বাজার নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। খবর নেন আপনাদের এলাকায় ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, আম ব্যবসায়ী, সারা জীবন বদমাইশি করে শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে গিয়েছে। সমাজটাও খায় ফেলেছে, মসজিদটাও খায় ফেলেছে। আর কি করতে চান এই সমাজ রে? এই ভাবভঙ্গি ধরে লাভ কি? আজকে মসজিদে অনেক বাচ্চারা নামাজে যায়, ছোট ছোট বাচ্চারা, আর কিছু মুসল্লি এদেরকে বাইর করে দেয়। এটা মুরেলগঞ্জে নাই, বাইর করে দেয় না, বাইর করে দেয়। আর কিছু বাবা আছে, জোয়ান আছে, জুমাবার নামাজে সবার শেষে যায়, ইমাম সব খুতবা দিতেছে, মসজিদে ঢুকছে, ঢুকেই সবার আগে জায়গা, সাইড দাও, সামনে যাইতেছে। আছে না এগুলো? নবীজি বলছেন এটা শয়তান, এটা কাপড়টাই না ধর, এটা শয়তান, ওরা আগে যাইতে দিও না। ও আগে যাইতেছে, সালাম ফিরাইয়া ব্যাঙ্গের মতো আবার লাফাইয়া বাইরে যাও। কথা কয় না কেরে? ভালো হয়ে যাও। এলাকায় অনেক মুরব্বী আছেন, এলাকায় আউয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, রুটিন মতো কোরআন শরীফ পড়ে, রুটিন মতো তাসবি পড়ে, রুটিন মতো দুরূদ শরীফ পড়ে, সব রুটিন মতো কইরা সাইরা কুদাল একটা কান্দে নিয়া সকালবেলা জিকির করতে করতে জমিনে গিয়া আরেকজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়। এগুলা মুরেলগঞ্জে নাই। কথা কন তো, শয়তান কি মক্কায়? এই জন্য সোজা কথা, এ ভাব ভঙ্গিতে কাজ হবে না, ভালো হয়ে যাও। আরো বহুত নোংরামি আছে, এগুলা বলতে গেলে লম্বা হয়ে যাবো কথা, আমি কষ্ট দিতে চাই না আপনাদেরকে। এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, এতক্ষণ বললাম সামাজিক অবক্ষয়, নোংরামি। এখন আপনাদেরকে বলবো বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। এই সমস্যার থেকে সমাজকে কেমনে বাঁচাবেন, মনোযোগ দিয়ে শুনেন। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার
নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা নিজেকে আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, দুনিয়ার জমিনে যারা নিজেকে ভালো মানুষ দাবি করবে, তাদের কোয়ালিটি কি, তাদের গুণ কি, তাদের আদর্শ কি, তাদের চরিত্র কি? আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আমি আল্লাহ গোলামের 1 নম্বর গুণ হলো, আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? কথা বলেন না কেন? অহংকার করতে পারে? আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া ওলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন, কিছু কইলি না কয়। দেখেন না, আসলে অহংকার আসেনি। দেখেন, এই এলাকায় যাদেরকে আল্লাহ বড় আলিম বানিয়েছেন, শেখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস, খতিব বানিয়েছেন, ইউনিভার্সিটির রেক্টর বানিয়েছেন, কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, প্রফেসর বানিয়েছেন, শিক্ষিত জ্ঞানী বানিয়ে দিয়েছেন, আপনি আপনার জ্ঞানের কারণে অহংকার করতে পারেন না। মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষকের মতো মহাজ্ঞানীকে অহংকার করবার অপরাধে যে আল্লাহ রাজিম শয়তান বানিয়ে দিয়েছে, আপনিও যদি আপনার জ্ঞানের কারণে অহংকার করেন, আমার আল্লাহ আপনাকেও শয়তান বানাইয়া দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর গুণ, অহংকার করা যাবে না। আমি জানি না আপনাদের এলাকার কন্ডিশন কি, আগে 2 হাত জোড় করে বলছি, আমি কাউরে চিনি না, এমনি বলতেছি আমার অভিজ্ঞতার থেকে। অহংকার এমন হইতে হইতে অহংকার এত বড় হইছে, দেখবেন এলাকায় এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, সব না, মাঝে মাঝে এলাকার বড় হুজুর, অধিকাংশ সময় দেখবেন তিনি আর সাধারণ পাবলিক রে সালাম দেন না। কথা কয় না কেন? আমি বড় হুজুর, আমি সালাম দিব কে রে? আমারে সালাম দেও। অন বড় হুজুরের সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না, মাথা নাড়াইয়া কয় ঠিক আছে ঠিক আছে। কথা কয় না কেন? বড় হুজুরের দিকে যাইতেছে গা। আপনি চিন্তা করলেন, শুনছি ওয়াজে বড় বড় হুজুরদের সাথে মুসাফাহা করলে সাগীরা গুনাহ মাফ হয়, তো বড় হুজুরের সাথে কেউ মুসাফা করে, হুজুর এটা মুসাফা, কয় না না আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে না। আর সাথে যদি খাদেম তাকে খাদেম কয় সরো সরো, হুজুরকে কষ্ট দেওয়া যাবে না, মুসাফা করা নিষেধ, সরো। তোমার হুজুরের সাথে সাধারণ পাবলিক মুসাফা করব, নাতে কি শয়তান মুসাফা করব? পাবলিক সরাই রাখছো। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, হাদিয়া, হাদিয়া বুঝছেন নি আপনারা? কথা কয় না কেরে? যদি মুসাফার সময় বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিতে পারেন, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার এই সরো দিও। কি চলতেছে কারবার সমাজে? খিলাফে সুন্নাহ। এই এলাকায় আল্লাহ যাদেরকে
যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, খান খাড়া করে শোনেন, সম্পদের মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক আল্লাহ যাদেরকে বানিয়েছেন, আপনি আপনার সম্পদের কারণে অহংকার করতে পারেন না। আপনি যদি আপনার সম্পদ আর ক্ষমতার কারণে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হবে না, কোন ঠিক না? এজন্য ক্ষমতা আছে আপনার, টাকা আছে আপনার, অহংকার কইরেন না। দেখেন না, আপনাদের এই মুড়েলগঞ্জ খবর নেন, আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম কইরা খায়। আর আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘরে বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, ঝুপড়ি ঘর ছিল, ভাঙ্গা ঘর। আজকে আল্লাহ তার ঘরে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে কে করতে পারে? এজন্য অহংকার করা যাবে না। কিন্তু আমার আফসোস হয়, অহংকার এমন হয়েছে, মায়ের 4 আঙ্গুল পেট, এই পেটে 7টা 8টা 10টা সন্তানের জায়গা হয়। এই পেটে 8টা 10টা সন্তানকে মা বড় করে, কিন্তু 8টা 10টা সন্তান বড় হইয়া 8টা 10টা বাড়ি বানায়, কিন্তু এই বৃদ্ধা মায়ের জায়গা হয় না। ঠিক কিনা? 8টা 10টা সন্তানকে এক বাবা নিজে না খাইয়া বড় করে, বৃষ্টিতে ভিজে রোদেতে শুকায়, খেয়ে না খেয়ে বাচ্চাদেরকে বড় করে পড়ালেখা করায়। 8টা 10টা বাচ্চা বড় হইয়া বাড়ি বানায়, টাকার মালিক হয়, ফ্যাক্টরি করে কোটি কোটি টাকার মালিক হয়। কিন্তু 8টা 10টা সন্তান মিললেও একজন বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। এগুলা নয় কি নিমক হারাম সমাজ। বিয়ের আগে মা বাপরে দেখতে পারে, বিদেশ থেকে ঢাকা শহর থেকে মায়ের নামে টাকা পাঠায়, বাবার নামে টাকা পাঠায়। আর বিয়ের পরে মা বাপরে দেখতে পারে না, এখন টাকা পাঠায় শ্বশুর বাড়ি। কথা বলে না কেন? অ্যাকাউন্ট করছে ওখানেই, শ্বশুর বাড়ি। আফসোস হয়, নিজের বাপরে কই বুড়া তুমি কিছু বুঝবা না, নিজের মারে কই বুড়া, আর শ্বশুর বাড়িকে শাশুড়ি রেখো আম্মা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা কন না কেন? ঈদের সময় শ্বশুর বাড়ি গিয়ে আগে সালাম দেয়, আর নিজের মারে 2 টাকা দিয়ে একটা প্যারাসিটামল দিতে পারে না। এমন সন্তান নাই, জানোয়ার। সমাজ নষ্ট হয়ে গিয়েছে। এই বাপ এই মা খেয়ে না খেয়ে তোমাকে বড় করছে, আজ কাউকে ছিল না। আমার কথা তো বুঝতে পারতেছেন আপনারা? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, আমি সমাজের কথা বলছি, সামনে কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনেন। তাহলে 1 নাম্বার, অহংকার করা যাবে। আল্লাহর গোলামের 2 নাম্বার গুণ আমার আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বললেন, ও মুসলমানেরা, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারের জবাব দিবে না, গীবত শিকায়াত করলে জবাব দিবে না। বরং আমি আল্লাহর গোলাম যারা দুনিয়া জমিনে দাবি করবে, আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দিয়া ওই ব্যক্তির জন্য শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। আপনারা গালি দেননি না? রাস্তাঘাটে গালি গালাজ করে কেডা? সব কইতেছে না। কথাগুলো শোনেন, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কেউ যদি গালি দেয়,
গালির জবাব না দিয়ে তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব। কি দিব? কথা বলেন না কেন? সালাম দেননি? সালাম দেন। একটা হাদিস মনে পড়ে গেছে, 1 মিনিটে বইলে দিই, খুব মনোযোগ দিয়ে শুনে। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন দেখতাম বিশ্বনবী ঘরে আসতেছেন, তখন আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, ঘরের দরজার পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পারেন। তিনি ঘরের দরজা এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি দরজা খুলে দিয়া জাপটি মেরে তাকে জড়াইয়া তার কপালে চুম্বন দিয়া আমি তাকে সর্বপ্রথম সালাম দিব। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহে আমি জীবনে কোনোদিন নবীজিকে আগে সালাম দিতে পারলাম না, বরং নবীজি ঘরে আসার বহুত দূরে থাকতে আমাকে সালাম দিতে। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। এখান থেকে 3টা শিক্ষা পাইলাম। কয়টা? কথা বলেন। 1 নম্বর, নবীজি বাহির থেকে এসে ঘরে সালাম দিতেন। এর অর্থ দাঁড়ালো বাহির থেকে এসে ঘরে সালাম দেওয়া সুন্নত। ঘরে কেউ থাক আর না থাক, আপনি বাহির থেকে আসলেই ঘরে সালাম দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর, বাহির থেকে এসে ঘরে সালাম দিতে হয়। এর অর্থ দাঁড়ালো আজকের থেকে উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন নাকি? তা কথা কয় না কেন? ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন। বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। এর অর্থ হলো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে পিডায়। কথা কন না কেরে? সব উল্টা কারবার। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আম্মা জান আয়েশাকে সালাম দিয়েছেন। এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। নবীজি আয়েশারে সালাম দিয়েছেন, এর অর্থ স্বামী স্ত্রী। কথা কয় না কেন? নবীজি আয়েশারে সালাম দিয়েছেন আগে, এর অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। এখান থেকে বুঝতে পারলাম স্বামী বাহির থেকে গেলে বউরে সালাম দিবে। সালাম দিবে কে? কথা কন, আবার বলে। আপনারা সালাম দেননি বউরে? মিথ্যা কথা বলবেন না, সোজা ওয়াজ, সত্য কথা কন। বউরে সালাম দেননি? দেন না কেন? দেন না কেন? দেন না কেন? এত বছর দিচ্ছেন না কেন? এটা কোন এত বছর দিলেন না কেন? জানে না কইতেছে। হিডি কি জানে? বউরে সালাম দিব হিডিও জানে না। সালাম দিলেন না কেন? কে কইছে এটা? কোন হাদিসে? তাহলে বউ সালাম দিব কেন? আরেক বেচারার মেয়ে দীক্ষা কি হে শুধু তোমারে সালাম দিতে থাকবো? অবশ্যই বউরে সালাম দিবেন। ঠিক না? এটা আমি জানি। ইনশাআল্লাহ কোন বলেন? ইনশাআল্লাহ বউরে সালাম দিবেন, অবশ্যই বউরে সালাম দিবেন। আপনারা বউরে সালাম দিতে পারেন না, লজ্জা হয়। কিন্তু বউরে পিড়াইবার সময় লজ্জা কই যায়? একজন কইতাছে বউরে না কেমন পিড়ায়, বউরে পিড়াইতে পিড়াইতে কইতেছে বউরে তুই আমার আব্বা কো। বউ মায়ের খাইতে খাইতে কইতেছে তুই আমার আব্বা, তোর পায়ে ধরি আমার ছাইড়া দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়া কয় তোমরা আমার চিনোনি আমি কে? আমি আমার বউরে বাপ ডাকাইয়া ছাইড়া দিছি। শয়তান আল্লাহর কাছে গিয়া কইতেছে আল্লাহ আমার তুমি শয়তান বানাইয়া তোমার লাভ হইছে কি? তা এই কামটা তো আমি জীবনে করি নাই।
কথা কয় না কেন? বউরে শুধু পিডায়। এজন্য আজকে থেকে স্ত্রীকে সালাম দিবেন। যে মুরব্বী যারা বসে রয়েছে এরা ইনশাল্লাহ কইতেছে না, এরা হাসতেছে, এরা চিন্তা করতেছে 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি গিয়া বউরে সালাম দেই তো বউ কইব বুড়ে কোন কাম গড়াইছে, আর আমারে ভাব মাইরে সালাম মারতেছে। সালাম দিবেন। আরে বাবা, হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই ঘরে আমার আল্লাহ 91 থেকে 100টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। তাহলে সালাম দিবেন না কেন? আজকে থেকে বউরে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ? আজকে বাসায় গিয়েই দরজায় দাঁড়াইয়া বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা হেরে আজকে কোন বুতে ধরল? আপনি কইবেন কোনো বুতে ধরে নেই, হুজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি। সালাম দিবেন। দেখেন সত্য কথা কইছেন, কিন্তু সালামটা চালু করে দেন। হাদিসের বাকি অংশ বইলা দেই, কষ্ট হবে না তো? হাদিসের পরের অংশ হইল, মাঝে মাঝে গড়ে গেলে নিজের হাতে মুখে উঠাইয়া বউরে খাওয়াইয়া দিয়ে। মা এটা কি তা বলছি, মাঝে মাঝে গড়ে গেলে নিজের হাতে বউরে খাওয়াইয়েন। হেডি কিতা কিছু কয় না করে ভাই, কি হেরা হেরা কিতা বলছি, মাঝে মাঝে নিজের বউরে নিজের হাতে খাওয়াইবেন। কি দাঁড়ে আসতেছে কেন? আরে বাবা, আমার রাসূল বিশ্বনবী শুধু আশিক রাসূল দাবি করেন, রাসূল স্বামী হিসাবে কেমন জানলেন না? আমার রাসূল আম্মা জান আয়েশাকে নিজের কুলে বসাইয়া নিজের হাতে খাওয়াইয়া দিতেন। কেমন ছিলেন আমার রাসূল? আর আপনি শুধু বউরে পিড়াইবেন, খাওয়াইতে পারবেন না। বউরে মাঝে মাঝে নিজের হাতে খাওয়াইবেন। মুরব্বীরা কিছু কইতেছে না কেরে? বুঝতে পারলাম না। হ্যাঁ, খাওয়াইবেন। আরে বাবা, খাওয়ানোর মধ্যে উপকারটা কি বলতেছি দেখেন না? নবীজি বলেছেন, স্বামী স্ত্রী সামনাসামনি বসে একজন আরেকজনকে যদি খাইয়ে দেয় আর মুস্কি হাসে অথবা হাসি দেয়, তাহলে তাদের হার্টের রোগ সহ 11টা রোগ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে দেয়। তাহলে নিজের বউরে খাওয়াইবেন না কেন? আপনাদের আওয়াজও তো মনে হইতেছে জিন্দগিতে বউরে খাওয়াইতে পারবেন না। মোডেলগঞ্জের মনে, হ্যাঁ, আমার আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা জিন্দগিতে নিজের বউরে খাওয়াইতে পারবেন না। আপনারা মুখে উঠাইয়া নিজের হাতে খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, ঠিক কিনা? এটা কইছে ঠিক। কত খারাপ ব্যবহার চিন্তা করেন। বউরে খাওয়াইতো না, বাবিরে খাওয়াইব। বিয়ে করছিল কেন বউরে? হেডি কিতা বাসায় যান, আজকে মুসলমানই দিব। বিয়া করছে একজন, খাওয়াইবো আর একজন। এগুলা করবেন না। স্ত্রীকে ভালোবাসতে শিখুন, পরিবারকে সুন্দর করুন। পরিবারে শান্তি দিবেন কে? কেমনে দেখেন, সংক্ষেপ 3 নম্বর গুণ। আবার আল্লাহ 3 নম্বর গুণ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সাজ্জাদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলেন, মুসলমানেরা, আল্লাহর গোলাম যারা দাবি করবে, আল্লাহর গোলামেরই 3 নম্বর গুণ হলো, আমার গোলাম বিপদে পড়ে গেলে রুকু করবে আমার পায়ে, সিজদা করবে আমার পায়ে, সুজদা ওয়া কিয়ামা, সিজদা আমার জন্য দাঁড়াবে আমার জন্য। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া
পীরের পায়ে সেজদা করে, মাজারে গিয়ে সেজদা করে, আল্লাহর কসম তারা আল্লাহর গোলাম হতে পারে না। এই দুনিয়ার জমিনে আল্লাহ কেমনে মানুষকে সম্মানিত বানাইয়া দেয়, রাস্তা থেকে উঠাইয়া কেমনে ইজ্জতের মালিক বানাইয়া দেয়, কথাগুলা দিল দিয়ে শুনে নেবার কি বলতে চাই, এই কথাগুলোর মাধ্যমে আলোচনাকে সংক্ষেপ করবার চেষ্টা করব। শোনেন, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বুজুর্গ আলেম ছিলেন, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিল ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চার মযহবের এক মযহব যার নামে চলে, হানাফি মযহব, শাফিঈ মযহব, মালিকি মযহব, হাম্বলি মযহব। এই চার মযহবের এক মযহব যার নামে চলে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। তার জিন্দেগি থেকে ছোট্ট একটা কথা বলছি। যিনি তার জামানার সব থেকে বড় আলেম ছিলেন, যিনি এক রাতে কোরআনের একটা আয়াত থেকে 100-র বেশি মাসআলা বের করতে পারতেন, বলেন সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, খালকে কোরআনের মাসআলায় কোরআন মখলুক নাকি মখলুক না, এই কথার উপরে বাদশাহ তাকে আঘাত করেছে, জেলের ভিতরে নির্যাতন করেছে, শরীর থেকে চামড়া উঠিয়ে দিয়েছে, গোশতের টুকরা খসে অনেক দূরে পড়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। এরপরে ইমামে আহমদ ইবনে হাম্বল সত্য থেকে বিচ্যুত হয়ে যায় নাই। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি আমার রাসূলকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যিনি দুনিয়ার জমিনে সব থেকে বড় হাদিসের কিতাব, যার নাম মুসনাদ ইমামে আহমদ ইবনে হাম্বল, যার ভিতরে 40,000-এর বেশি হাদিস আছে। ইমামে আহমদ ইবনে হাম্বল এই কিতাবকে সংকলন করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল এত বড় বুজুর্গের নাম, যার সিনার ভিতরে আমার আল্লাহ লক্ষ লক্ষ হাদিসকে হেফাজত করেছেন, পড়েন সুবহানাল্লাহ। এই ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কি বলতে চাই মনোযোগ দিয়ে শোনেন। একদিন ঘর থেকে বের হয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হলেন, হাদিস সংগ্রহ করবার জন্য বের হয়েছেন। দীর্ঘ পথ তিনি সফর করতে লাগলেন, নিজের গ্রাম ছেড়ে দিলেন, আরেক দূর পর্যন্ত মহল্লা ছেড়ে পৌঁছে গেলেন। নিজের গ্রাম, নিজের এলাকা, নিজের মহল্লা ছেড়ে অনেক দূরে পৌঁছে গেলেন। এত দূর পর্যন্ত পৌঁছে গেলেন, ওখান থেকে সফর করে আবার যদি নিজের গ্রামে আসতে হয়, রাত্র চলে যাবে, পরের দিন সকাল হয়ে যাবে। এত দূর পর্যন্ত ইমামে আহমদ ইবনে হাম্বল পৌঁছে গেলেন। চিন্তা করলেন, কনকন শীতের রাত্র, কোথায় যাব? এত রাত্রে কোথায় যাব? ঠান্ডা, বৃদ্ধ মানুষ, রাস্তায় হাঁটতে পারবো না। পাশে যদি কোথাও মসজিদ পাই, এই মসজিদে মাগরিবের সালাত আদায় করব, এই মসজিদে ঈশার সালাত আদায় করব, এই মসজিদে ফজরের মুসল্লি হয়ে যাব, ফজরের সালাত পড়ে মসজিদ থেকে বের হয়ে যাব। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একটা মসজিদে মাগরিবের সালাত আদায় করলেন। জামানার সব থেকে বড় ইমাম, আমার নবীজিকে 100 বারের বেশি স্বপ্নে দেখছে ইমাম।
লক্ষ লক্ষ হাদিস যার সিনার ভিতরে জিন্দা। মাগরিবের সালাত একটা মসজিদে আদায় করলেন, মসজিদের কর্নারে বসে ঈশা পর্যন্ত ইবাদত করতে লাগলেন, জিকির করতে লাগলেন। ঈশার নামাজ তিনি ওই মসজিদে পড়লেন। সবাই মসজিদ থেকে বের হয়ে গেল, তিনি গেলেন না। তিনি মসজিদের কর্নারে বসে বসে জিকির করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন। দীর্ঘক্ষণ ইবাদত করবার পরে এলাকার মুসল্লি অথবা মসজিদের স্টাফ অথবা মসজিদ কমিটির যে কেউ ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে চিনলাম না, এই মসজিদের সকল মুসল্লি চলে গিয়েছে, আপনি কেন যান না? আপনি মসজিদ থেকে চলে যান। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আমি এই মসজিদে থাকবো, ফজরের সালাত পড়ে মসজিদ থেকে চলে যাব। সবাই ডাক দিয়া বলেছে, আঙ্কেল আপনাকে আমরা চিনি না, আমাদের মসজিদে ইশার সালাতের পরে থাকবার কোনো নিয়ম নাই, আপনি এখান থেকে চলে যান অন্যত্র কোথাও। ইমাম আহমদ ইবনে হাম্বল অনুনয় করে বললেন, বাবা আমি বৃদ্ধ মানুষ, বয়স হয়ে গিয়েছে, বাহিরে কনকনে শীত আর ঠান্ডা, আমি একজন পথিক মুসাফির, আমি কোথায় যাব? আমাকে থাকবার জায়গা দাও, আমি আগামী কালকে সকাল হয়ে গেলে এখান থেকে চলে যাব। কেউ তাকে থাকতে দিল না। তিনিও কারো কাছে নিজের পরিচয়টুকু দিলেন না। এক পর্যায়ে অনুনয় বিনয় কেউ তার শুনল না। সবাই মিলে ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বের করে দিল, তাকে তাড়াইয়া দিল, মসজিদ থেকে বের করে দিল, তিনি চলে যাচ্ছেন। ও ভাই, জামানার সব থেকে বড় ইমাম, সব থেকে বড় আলেম, যার সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে, যিনি বিশ্ব নবীকে 100 বারের বেশি স্বপ্নে দেখেছেন, এই লোকটাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। তিনি আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, নিজের পরিচয় দিলেন না। তিনি যদি নিজের পরিচয় দিয়ে বলতেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে এলাকার মানুষ তার কাছ থেকে বরকত নেওয়ার জন্য লাইন ধরত, হাদিয়া তোফা দিয়া তার খিদমত করবার জন্য লাইন ধরত। কিন্তু তিনি নিজের পরিচয় দিলেন না। যেই মানুষটাকে কাছে পাওয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য 1000 মাইল দূর থেকে মানুষ আসে, এই লোকটাকে তারা মসজিদ থেকে বের করে দিল, তিনিও নিজের পরিচয় দিলেন না, কত বড় মানুষ তিনি। এই জায়গায় আমরা অথবা আপনারা, আমরা যদি হইতাম আর আমাদেরকে যদি কেউ মসজিদ থেকে বের করে দিত, তাইলে আমরা কাঠ বের করে দিয়ে বলতাম, দেখেন তো আমার চিনেননি, আপনারা বাইর করে দিলেন, আমি কত বড় বল্টু মিয়া। কথা বলেন নাকি? আমি কত বড়, আমার চিনেননি, দুনিয়ার সব মানুষ চিনে, আপনারা চিনেন না, আমার বাইর করে দিলেন। এই জন্য আজকে আমাদের দোয়া কবুল হয় না, আমাদের ভিতরে ইখলাস নাই, আমাদের ভিতরে আমানতদারি নাই, আমাদের ভিতরে দুনিয়ার জৌলস পেয়ে গিয়েছে। এই জন্য আমাদের দোয়ায় কাজ করে না। ইমাম আহমদ ইবনে হাম্বল দুনিয়ার জবরদস্ত, ওই জামানার সব থেকে বড় আলেম, পরিচয় দিলেন না, তিনি হেঁটে হেঁটে চলে গেলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে পায় বিরাট বড় একটা বাজার দেখা যায়। বাজারের সবগুলা দোকান বন্ধ, ঠান্ডার সময় হাঁটতে পারতেছেন না, শরীরটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে, বড় কষ্ট হচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, বাজারের মধ্যখানে গিয়ে দেখে বাজারের মধ্যখানে একটা দোকান খোলা আছে। এক দোকানের ভিতরে এক জওয়ান, দোকানের ভিতরে ঝুপড়ি ঘর, দোকানটা ঝুপড়ি ঘরের দোকান। ওই দোকানে বসে বসে জওয়ানটা রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন,
রাত্রবেলা একটা মাত্র দোকান খোলা, ঠান্ডার কারণে কোথাও আমি যেতে পারবো না। দোকানের কাছাকাছি চলে যাই, হয়তো চুলা থেকে তাপ নিতে পারবো, আগুন পোহাতে পারবো, শরীর থেকে কিছু ঠান্ডা কমবে। এই চিন্তা করে ইমামে আহমদ ইবনে হাম্বল দোকানের কাছে পৌঁছে গেলেন। দোকানের কাছে গিয়ে দেখেন একজন দোকানের ভিতরে রুটি বানায়। জিজ্ঞাসা করলেন, যুবক রে, বাজারের সবগুলা দোকান বন্ধ, তোমার দোকান কেন খোলা? যুবক ডাক দিয়া বলছে, আঙ্কেল আপনাকে চিনি না, আর আপনি আমাকেও চিনেন না, বোঝা গেল আপনি এলাকার লোক না। ইমামে আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় না দিয়া বললেন, বাবা, আমি একজন পথিক মুসাফির, গভীর রাত্রে বাড়িতে যেতে পারছি না, এলাকার কেউ আমাকে চিনে না, জায়গা দেয় না। যুবক বলছে, আঙ্কেল, এই বাজারে আমি 32 বছর থেকে দোকানদারি করি। এই বাজারের সকল দোকানই ফজরের পরে দোকান করে সন্ধ্যার সময় বন্ধ করে দেয়। একমাত্র কেবলমাত্র আমি দোকানদার, সন্ধ্যার পরে দোকান খুলি, ফজরের আজান পর্যন্ত চালাই। রাত্রবেলা এখানে কয়েক টাকার রুটি বিক্রি করি, এই দিয়ে আমার পরিবার চলে, এমনি এমনি চলে যায়। ও আঙ্কেল, আপনি চাইলে ফজরের আজান পর্যন্ত এখানে থাকতে পারবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, চন্ডী, তাইলে কি আমি তোমার দোকানের সামনে সারা রাত দাঁড়িয়ে কাটিয়ে দিতে পারি? যুবক বলছে, আঙ্কেল, আপনি তো পথিক মুসাফির, আপনি বৃদ্ধ মানুষ, আপনি হাঁটতে পারবেন না, আপনি হেঁটে হেঁটে কোথায় যাবেন, কষ্ট হবে। আর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি কষ্ট করবেন কেন? দোকানের বাইরে দাঁড়িয়েও বা আপনি কষ্ট করবেন কেন? আপনি ঘরের ভিতরে আসেন, আপনি আমার দোকানের ভিতরে আসেন, যতক্ষণ পর্যন্ত আমি থাকবো আপনিও থাকবেন, ফজরের আজান হয়ে গেলে আমিও যাব, আপনিও যাবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যুবকের কথা চলে দোকানের ভিতরে গেলেন। দোকানের ভিতরে গিয়ে তার চোখে একটা আজীব ঘটনা চোখে পড়লো, আশ্চর্য ঘটনা চোখে পড়লো। এই ঘটনা দেখে ইমামে আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামলিয়ে রাখতে পারলেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পায় এই যুবক যখন রুটি তৈরি করবার জন্য খামির বানায়, তখন যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। যুবক যখন রুটি তৈরি করবার জন্য বল বানায়, যুবক জবান দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন কমপ্লিট হয়ে যায়, যুবক তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি তৈরি করে যখন চুলার ভিতরে দেয়, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। চুলা থেকে নামাইয়া নির্ধারিত জায়গায় রাখে, পড়ে আস্তাগফিরুল্লাহ। কেউ যখন তার কাছ থেকে রুটি কিনতে আসে, হাতে দিয়া পড়ে আস্তাগফিরুল্লাহ। টাকা হাতে নিয়ে যুবক পড়ে আস্তাগফিরুল্লাহ। এইভাবে যখন চলে যায়, ইমামে আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গিয়েছেন। যুবক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, ব্যাপার কি? কোনো কথা পর্যন্ত বলতে চায় না, এদিক সেদিক তাকায়ও না, শুধু আস্তাগফিরুল্লাহ বলে। রাত্রে মাঝে মাঝে এক দুইজন এসে রুটি নিয়ে যায়। তিনি ডাক দিয়া বললেন, যুবক রে, তোমার এই আশ্চর্য ঘটনা দেখে সহ্য করতে পারলাম না। ও যুবক, তুমি বলো না, এই আস্তাগফিরুল্লাহ বলতে আসো কেন? কেনই বা পড়ো? আর আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে তুমি কি পাইলা? আমার বন্ধুগণ, কথাগুলো শোনেন। এবার যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল, আমি এই বাজারে 32টা বছর থেকে দোকানদারি করি, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ি। ও আঙ্কেল, আপনি জানেন না এই আস্তাগফিরুল্লাহর বিনিময়ে আমি কি পাইলাম? ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, কেন আস্তাগফিরুল্লাহ পড়ো বলো। এবার যুবক বলতেছে, আঙ্কেল,
আমি রুটি তৈরি করি, সকল রুটি সমান করে বানাতে পারি না। কোন রুটি হালকা বড় হয়ে যায়, কোন রুটি হালকা ছোট হয়ে যায়, কোনটায় আটা ময়দা একটু বেশি পড়ে যায়, কোনটায় আটা ময়দা হালকা কমে যায়, কোনটা হালকা কাঁচা থেকে যায়, কোনটা হালকা পোড়া হয়ে যায়। ও আঙ্কেল, আমি তো পুরা সমান করে রুটি বানাতে পারি না, কিন্তু টাকা তো সবার কাছ থেকে সমান নেই। এই যে আমি আমার অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে যায়, সবাইকে সমান দিতে পারলাম না। যারা বাজারে চার দোকান দাও, যারা বাজারে ওজনে মাল বিক্রি করো, যারা রেস্টুরেন্টের কারবার করো, সবাইকে সমান ভাগ দিতে পারেন না, তরকারির ঝোল সমান দিতে পারেন না, পরোটাটা সমান দিতে পারেন না, 4 কাপের চা সমান দিতে পারেন না। ও ভাই, আপনি বুঝেন না রবের কাছ থেকে বাঁচবেন কেমনে? টাকা তো সমানই নেন। আমার বন্ধুগণ, যুবক বলতেছে, আঙ্কেল আমি এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, আল্লাহ তাআলা আমার অনিচ্ছাকৃত ভুল যেন ক্ষমা করে দেন। কিন্তু আঙ্কেল, আমি আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমি যা পেয়েছি, আমার মনে হয় এই পৃথিবীর কোনো মানুষ তা পায় না। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তায় পড়ে গেলেন। মাত্র আস্তাগফিরুল্লাহ একটা শব্দ, এটি দিয়ে এমন কি পাইছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, যুবক আমি জানতে চাই তুমি আস্তাগফিরুল্লাহ 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 একটা মাত্র শব্দ, পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে এই শব্দ বলতে পারবে না। পারবে না বলতে? বলেন, এই একটা শব্দ বলে তুমি কি পাইছো এটা আমারে বলো। এবার যুবক বলছে, আঙ্কেল 32টা বছর থেকে এই বাজারে দোকানদারি করি, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমাকে যা দান করেছে, আমার মন বলছে এই পৃথিবীর মানুষ তার কিছুই পায় না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে যুবক ডাক দিয়ে বলছে, আঙ্কেল 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যাই, 32টা বছরে আমার এই বডিতে বড় বড় কঠিন রোগ হওয়া দূরের কথা, জ্বর সর্দি কাশির মতো কোন রোগ আল্লাহ তাআলা দেয় না। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমার বডিতে সুস্থতার নেয়ামত দিয়েছে। 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। এই আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার বয়সের অনেক যুবক, আমার বন্ধু বান্ধব মরে গিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা 32 বছর পর্যন্ত আমার হায়াতের মধ্যে বারাকা দিয়ে দিয়েছে। আঙ্কেল আপনি জানেন না, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তাআলা আমাকে তো দিয়েছে, আমার পরিবারে 50 জন সদস্যের পরিবার, 50 জন ফ্যামিলি মেম্বার। আমি গভীর রাত্রে ঝুপড়ি ঘরে কয়েক টাকার রুটি বিক্রি করি। এই কয়েক টাকার রুটি বিক্রি করে রাত্রবেলা ওই টাকা দিয়া 50 জন সদস্যের পরিবার আমি চালাই। এলাকার গরিব অসহায় আত্মীয় স্বজনকে দান করি, মিসকিন ফকিরকে দান করি, মসজিদ মাদ্রাসায় দান করি। এত দান খয়রাত করবার পরেও মাস শেষে দেখা যায় আমার পকেট থেকে টাকা শেষ হয় না। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য। এবার বললেন, যুবকরা আর কি? যুবক এবার বলছে, আঙ্কেল
আর কি আপনাকে আরো বলতে চাই, 32টা বছর থেকে আস্তাগফিরুল্লাহ পড়ে যায়। এই আস্তাগফিরুল্লাহ পড়বার কারণে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আমার আল্লাহ আমাকে এত বেশি জিনিস দিয়েছে। আমি আমার জন্য যত দোয়া করছি, আত্মীয় স্বজনের জন্য যত দোয়া করছি, এলাকার মানুষের জন্য যত দোয়া করছি, আল্লাহ তাআলা 32টা বছরে আমার সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য, ডাক দিয়া বললেন, যুবকরে, তাহলে তুমি তো মুস্তাজাবুদ দাওয়া। যুবক বলছে, আঙ্কেল মুস্তাজাবুদ দাওয়া কিনা জানি না, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আমি এলাকার মানুষের জন্য দোয়া করছি, কবুল করছে। আত্মীয় স্বজনের জন্য দোয়া করছে, কবুল করছে। যেই মানুষ যে উদ্দেশ্যে আমার কাছে দোয়া চাইছে, আমাকে আল্লাহ এতটুকু ইজ্জত দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে উপর দিকে হাত উঠাইছি, আল্লাহ তাআলা সাথে সাথে আমার সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, জোয়ান রে, আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দিয়েছে, তোমার হায়াতে বরকত দিয়েছে, তোমার টাকা পয়সার মধ্যে বরকত দিয়েছে, টাকার মালিক বানাইছে, তোমার সবগুলা দোয়াকে কবুল করছে। আর কি? এবার যুবক বলছে, আঙ্কেল আমার সব থেকে বড় পাওয়া হলো এই 32টা বছরে আস্তাগফিরুল্লাহ বলবার কারণে 35 বারের বেশি আল্লাহর নবীকে আমি স্বপ্নে দেখেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক তোমার কাছে আমি বলতে চাই, বাবা বলো, তোমার এত এত পূর্ণতার মধ্যে নবীজিকে স্বপ্নে দেখেছ, হায়াতে বরকত পাইছো, সুস্থতার নিয়ামত পাইছো, রিজিকে বরকত পাইছো, সবগুলা দোয়া কবুল হইছে, দুনিয়া আল্লাহ তুমি রুটিওয়ালাকে ইজ্জত দিছে। ও যুবক, এত এত পূর্ণতার ভিতরে তোমার কোনো অপূর্ণতা আসেনি, তোমার কোনো দোয়া আসেনি যেটা আজ পর্যন্ত কবুল হয় নাই। এমন সময় যুবক দাঁড়িয়ে গিয়েছে আর চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলছে, আঙ্কেল আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না বাবা। আপনি কত কথাই তো বললেন, সব কথাই বললাম, এখন আপনি আমার কষ্টের কথা মনে করে দিছেন, জিন্দগির দুঃখের কথা মনে করে দিলেন। ও আঙ্কেল, 32টা বছর থেকে আল্লাহর কাছে যা চাইছি সব আল্লাহ দিছে, হায়াতে বরকত দিছে, সুস্থতার নিয়ামত দিছে, টাকা পয়সার মালিক বানাইছে, সম্মান আর ইজ্জতের মালিক বানাইছে, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিছে, সবগুলা দোয়াকে কবুল করছে, কিন্তু আমার ছোট্ট একটা দোয়াকে কবুল করে নাই। আঙ্কেল 32টা বছরে ছোট্ট একটা দোয়া আমি করে যাই, এই দোয়াটা আল্লাহ আমার কবুল করে না। ইমামে আহমদ ইবনে হাম্বল বললেন, দোয়া কি? যুবক বলছে, আঙ্কেল আমি শুনছি এই জামানার, এই দুনিয়ার, বর্তমান দুনিয়ার সব থেকে বড় ইমামের নাম ইমামে আহমদ ইবনে হাম্বল। আমি শুনছি তার মতো বুজুর্গ এখন আর নাই। তিনি আল্লাহ রসুলকে 100 বার স্বপ্নে দেখছেন, তিনি মুসনাদে ইমামে আহমদ ইবনে হাম্বল লিখছেন, তিনি এক রাত্রে একটা আয়াত থেকে 100 মাসালা বের করতে পারেন। আমি 32টা বছর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা এত বড় একজন মানুষকে একটা বার আমাকে দেখাইয়া দাও, আমি তার কাছ থেকে দোয়া নিব, তার কাছ থেকে দোয়া নিব, তার কাছাকাছি আমি যাব, তার কাছ থেকে বারাকা নিব। ও আঙ্কেল 32টা বছর থেকে দোয়া করে যাই, কিন্তু আল্লাহ তাআলা আমার এই দোয়াকে কবুল করে না। সব দোয়া কবুল করে আরো বাড়াইয়া দেয়, যা চাই বাড়াইয়া দেয়, কিন্তু আমার এই ছোট দোয়াটাকে কবুল করে না। এই বলে যুবক সিজদায় পড়ে কাঁদতে লাগলো। ইমামে আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন যুবকটা রুটিওয়ালা হইতে পারে, কিন্তু আল্লাহ তারে কত সম্মান দিছেন, আল্লাহ তাআলা তাকে কত ইজ্জত দিছেন। এবার তিনি বলতে লাগলেন, যুবক রে, ও যুবক,
ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা সকালবেলা ঘর থেকে বাইর করাইয়া বিন্দিসি একটা রাস্তায় সারাদিন সফর করাইয়া মাগরিবের নামাজ এক মসজিদে আদায় করাইয়া ওই মসজিদে ইমামে আহমদ ইবনে হাম্বল ইশার নামাজ আদায় করলেন। ইমামে আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিছেন এই মসজিদে ফজরের নামাজ পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা ইমামে আহমদ ইবনে হাম্বলকে মসজিদ থেকে বাইর করাইয়া ঠান্ডার মধ্যে সফর করাইয়া বুড়া মানুষরে হাঁটাইয়া হাঁটাইয়া তোমার দোকানের সামনে আইনা এক পর্যায়ে তোমার দোকানের ভিতরে ঢুকাইয়া তোমার সামনে দাঁড় করাইয়া আমার মতো একজন গোলাম ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা বলতেছেন, ইমামে আহমদ ইবনে হাম্বল রে, তুমি ওই মুহূর্তে এই রুটিওয়ালার কাছ থেকে দোয়া নিবা। যুবক, তুমি চিন্তা করতেছো তোমার যেই দোয়া কবুল হয় নাই, ইমামে আহমদ ইবনে হাম্বলকে খুঁজতেছো, তার বাড়িতে যাইবা, তার কাছ থেকে দোয়া নিবা। আল্লাহ তাআলা তোমাকে কষ্ট দিতে চায় নাই, তোমার দোয়ারে কবুল করছে এমন ভাবে ইমামে আহমদ ইবনে হাম্বলরে সফর করাইয়া এই মুহূর্তে তোমার দোকানে আনছে। আমি দাঁড়িয়ে আছি, আমি ইমামে আহমদ ইবনে হাম্বল। ও যুবক রে, এতগুলা দোয়া তোমার কবুল হয়েছে বাবা। আমি মনে করছি জমানের বড় আলেম আমি, আমার চাইতে বড় কেউ নাই, আমার সব দোয়া কবুল হয়। এখন দেখছি আল্লাহ তাআলা চাইলে গাছতলার থেকে ইজ্জতের মালিক বানাইতে পারে, ঝুপড়ি করে রুটিওয়ালাকে ইজ্জতের মালিক বানাইতে পারে। ও রুটিওয়ালা ভাই, এখন তুমি আমার জন্য দোয়া করবা। আস্তাগফিরুল্লাহ বলবার কারণে আল্লাহ তোমাকে যে ইজ্জত দিয়েছে আমি তোমাকে অ্যাড করে দেই। যারা নবীজির হাউজে কাউসারে নিজ হাতে পান করবে, যারা নবীজির সঙ্গে জান্নাতে প্রথম দেখা করবে, তারা যারা দুনিয়ার জমিনে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর জিকির করে যায়। দুনিয়ার জমিনে কেউ যদি সম্পদের মালিক হতে চায়, টাকার মালিক হতে চায়, ইজ্জতের মালিক হতে চায়, তারা অজানা জমিনে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহর জিকির করে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। একজন রুটিওয়ালা শুধু আস্তাগফিরুল্লাহ 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 বলছে, আর কিছুই না, কন্টিনিউ করছে। রুটিওয়ালারে কি ইজ্জত দিয়েছেন, তার সুস্থতার নিয়ামত দিয়েছেন, হায়াতে বরকত দিয়েছেন, কোটি টাকার মালিক বানাইছেন, নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দিয়েছেন, সব দোয়াকে কবুল করছেন। বিনিময় কি পড়ছে? এটা পড়তে পারবো না আমরা? বলেন না ইনশাআল্লাহ। 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে। আমি চাইলেও লম্বা করতে পারতেছি না, মন চায় কথা বলি, কিন্তু এখন আমার গলা জ্বলতেছে। এইটার এই অবস্থা, এটা গলার তো সাউন্ড টানতে টানতে দেখেন না, আগে তো আওয়াজ হয়েছে, এখন তো হই না, শোনা যায় কম, এখন সাউন্ড টানে, বাতাস টানে। এভাবে কষ্ট দিয়ে আমাকে লাভ নাই। যদি কোনোদিন সেট আপ করতে পারে আর আমি আসি, তাহলে কথা বলবো। এতক্ষণ কথা বলছি, 3টা গুণ সংক্ষেপ শেষ করে দিলাম। এই ঘটনা লম্বা করতে চাই না, চমৎকার লম্বা ঘটনা, আর সামনে নিতে চাই না। 1 নম্বর অহংকার করবেন না, 2 নম্বর গালি দিবেন না, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে, 4 নম্বর গুণ আলোচ্য আয়াত বলি শেষ। 4 নম্বর গুণ আমার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। আল্লাহ বললেন, বান্দারে 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যে বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিয়া তওবা করবে, তার গুনাহ যদি সাগর সাগর হয়ে যায়, আসমান জমিনও গুনাহে ভরে যায়, আল্লাহ বলছেন, বান্দারে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর গোলামের 1 নম্বর গুণ অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে, 3 নম্বর রুকু সেজদা কার পায়ে, 4 নম্বর তওবা করব কার কাছে? আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন।